Disclaimer: this is for informational purposes only. For medical advice or diagnosis, consult a professionals. নমস্কার, আমি অ্যাঞ্জেলা। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমাদের বিষয় ভিটামিন কে। ভিটামিন কে ফ্যাট দ্রবণীয় ভিটামিনগুলির একটি গোষ্ঠী, যা রক্ত জমাট বাঁধা, হাড়ের স্বাস্থ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ শারীরিক প্রক্রিয়াগুলির জন্য অপরিহার্য। কে নামটি জার্মান শব্দ কোয়াগুলেশন ভিটামিন থেকে এসেছে, যার অর্থ জমাট বাঁধার ভিটামিন। প্রাকৃতিকভাবে ভিটামিন কে দুটি প্রধান রূপে পাওয়া যায়। ভিটামিন কে1 বা ফাইলোকুইনান, এটি প্রধানত সবুজ শাকসবজি যেমন পালং শাক, কেল, ব্রোকলি এবং বাঁধাকপিতে পাওয়া যায়। এটি আমাদের খাদ্যে ভিটামিন কের প্রধান উৎস। ভিটামিন কে2 বা মেনাকুইনান, এটি কিছু প্রাণীজ খাবার এবং গাজনযুক্ত খাবারে অল্প পরিমাণে পাওয়া যায়। আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াও ভিটামিন কে1কে ভিটামিন কে2তে রূপান্তরিত করতে পারে। ভিটামিন কে2 এর বিভিন্ন উপকার রয়েছে, যেমন MK8 টু MK13 তাদের পার্শ্ব চেনের দৈর্ঘ্যের উপর ভিত্তি করে। এছাড়াও ভিটামিন কে3 বা মেন্ডিয়ন নামে একটি কৃত্রিম রূপ রয়েছে, তবে এটি কিছু বিরূপ প্রতিক্রিয়ার কারণে বর্তমানে চিকিৎসার ক্ষেত্রে তেমন ব্যবহৃত হয় না। ভিটামিন কে এর প্রধান কাজ হলো রক্ত জমাট বাঁধা। এটি লিভারের নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে সাহায্য করে, যা রক্ত জমাট প্রক্রিয়ার জন্য অপরিহার্য। এই প্রোটিনগুলিকে ক্লটিং ফ্যাক্টর বলা হয়। ভিটামিন কে ছাড়া এই ক্লটিং ফ্যাক্টরগুলি সঠিকভাবে কাজ করতে পারে না, যার ফলে অতিরিক্ত রক্তপাত হতে পারে। রক্ত জমাট বাঁধা ছাড়াও ভিটামিন কে হাড়ের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি অস্টিওক্যালসিন নামক একটি প্রোটিনকে সক্রিয় করতে সাহায্য করে, যা হাড়ের খনিজকরণের জন্য প্রয়োজনীয়। ভিটামিন কে বিভিন্ন খাবারে পাওয়া যায়, যার মধ্যে উল্লেখযোগ্য হল সবুজ শাকসবজি, পালং শাক, সর্ষে শাক, শালগম শাক, ব্রোকলি, বাঁধাকপি, লেটুস। উদ্ভিজ তেল যেমন সয়াবিন তেল, ক্যানোলা তেল, জলপাই তেল। কিছু ফল যেমন অ্যাভোকাডো, কিউই, আঙুর। প্রাণীজ উৎস থেকে ভিটামিন কে2 পাওয়া যায়, যেমন ডিমের কুসুম, মাংস, পোলট্রি, পনির। গাজনযুক্ত খাবার যেমন গাজনযুক্ত সোয়াবিন ভিটামিন কে2র উৎস। আমাদের অন্ত্রের ব্যাকটেরিয়াও ভিটামিন কে2 তৈরি করতে পারে। ভিটামিন কে এর অভাব বিরল, কারণ এটি বিভিন্ন খাবারে পাওয়া যায় এবং আমাদের শরীর এটি সঞ্চয় করতে পারে। তবে কিছু ক্ষেত্রে অভাব দেখা দিতে পারে, যেমন নবজাতক শিশু জন্মের সময় তাদের শরীরে ভিটামিন কে এর পরিমাণ কম থাকে। বুকের দুধেও ভিটামিন কে এর পরিমাণ কম থাকে, তাই নবজাতকদের ভিটামিন কে এর ইনজেকশন দেওয়া হয় রক্তপাতজনিত রোগ প্রতিরোধের জন্য। ফ্যাট ম্যালাপ অ্যাবজর্পশন, সিস্টিক ফাইব্রোসিস, সিলিয়াক রোগ বা ক্রোনসের মতন রোগগুলি ফ্যাট শোষণে বাধা সৃষ্টি করতে পারে, যার ফলে ভিটামিন কে এর অভাব হতে পারে। দীর্ঘমেয়াদী অ্যান্টিবায়োটিক ব্যবহারে অন্ত্রের ব্যাকটেরিয়াকে ধ্বংস করতে পারে, যা ভিটামিন কে2 তৈরি ব্যাঘাত ঘটাতে পারে। ওয়ারফারিনের মতো ওষুধগুলি ভিটামিন কে এর উৎপাদনের কার্যকারিতার বাধা দেয়। ভিটামিন কে এর অভাবের লক্ষণগুলির মধ্যে রয়েছে সহজে কালশিটে পড়া, নাক বা মাড়ি থেকে রক্তপাত, ক্ষত বা কাটা স্থান থেকে দীর্ঘক্ষণ রক্তপাত, গাঢ় বা আলকাতরার মতো কালো মল মূত্রের সাথে রক্ত নিঃসরণ হওয়া। গুরুতর ক্ষেত্রে ভিটামিন কে এর অভাব হেমোরেজিক রোগ বা অতিরিক্ত রক্তপাত এবং হাড়ের দুর্বলতা সৃষ্টি করতে পারে। তবে ভিটামিন কে সাপ্লিমেন্ট উচ্চমাত্রায় গ্রহণ করলে কিছু ওষুধ, বিশেষ করে রক্ত পাতলা করার ওষুধ যেমন ওয়ারফারিনের কার্যকারিতার হস্তক্ষেপ করতে পারে। তাই ভিটামিন কে সাপ্লিমেন্ট গ্রহণের আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। ভিটামিন কে এর দৈনিক চাহিদা প্রাপ্তবয়স্ক পুরুষদের জন্য দৈনিক প্রায় 120 মাইক্রোগ্রাম এবং প্রাপ্তবয়স্ক মহিলাদের জন্য প্রায় 90 মাইক্রোগ্রাম। এই চাহিদা বয়স, লিঙ্গ এবং সামগ্রিক স্বাস্থ্যের অবস্থার উপর নির্ভর করে সামান্য পরিবর্তিত হতে পারে।
পরিশেষে ভিটামিন কে একটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান যা রক্ত জমাট বাঁধা এবং হাড়ের স্বাস্থ্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শারীরিক কার্যাবলী সম্পাদনে সহায়ক। সুষম খাদ্য গ্রহণের মাধ্যমে সাধারণত ভিটামিন কে এর পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা যায়। এই বিষয়ে সঠিক স্বাস্থ্য পরিষেবা পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারগুলিতে যোগাযোগ করতে পারেন। আমাদের রায় হোমিও হলের প্রত্যেকটি শাখায় অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক দ্বারা স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়। তাই বেছে নিন 25 বছরের অভিজ্ঞতা সম্পন্ন সুস্বাস্থ্যের সঠিক দিশারি রায় হোমিও হল রিটেল চেনকে। অনলি হোমিওপ্যাথি চ্যানেলে এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে একদম ভুলবেন না। নতুন নতুন নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকন প্রেস করবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অনলি হোমিওপ্যাথি চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।